ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে গতকাল অর্থাৎ সোমবার গোটা রাজ্যের পাশাপাশি শহর আগরতলায়ও ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে কিছু কিছু জায়গায় জল জমে গেছে। যদিও জলের পাম্প মেশিনগুলো চালু থাকার ফলে খুব বেশি জল জমেনি। জানা গেছে, অতিবৃষ্টির ফলে বনমালীপুর এলাকার কিছু কিছু জায়গায় জল জমে আছে। পাম্পগুলো চালু থাকা সত্ত্বেও কেন জল জমে আছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার বনমালীপুর জলের পাম্প মেশিন ও জলমগ্ন এলাকাগুলো পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুর নিগমের কর্মীদের নির্দেশ দেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি রাস্তার পাশে রাখা নির্মাণ সামগ্রী নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন কমিশনার শৈলেশ কুমার যাদব। কালকে তো অতি বর্ষণ হয়েছে, তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু ততটা থাকেনি। আমাদের পাম্পগুলি সঠিক ছিল, আমাদের 14টা পাম্প, তার থেকে ডিজেল 5টা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে একটু অসুবিধা হয় কি, যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য। তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে, চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না থাকে। আজকে আমাদের রাজীববাবু, যিনি প্রদেশ সভাপতি বিজেপি, তিনি কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল। এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে, কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না। আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলেশ যাদবজি, আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আমরা, আমাদের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে। আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা, নিকাশি ব্যবস্থা। আমরাও চেষ্টা করছি যাতে যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো। এখন অতি বর্ষণও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না। তাও থাকে, এটা পাবলিকের জন্য। কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই। সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না, আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের আবর্জনা ফেলে রাখেন। কারণ আমরা রাতে রাজীববাবুর সামনে যখন ভিজিট করেছি কমিশনার সাহেব সহ, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি, বাড়ির অ্যাপ্রোচ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা, যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছে সেখানে আমরা সরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন, যারা এই ধরনের কাজ করে। পাবলিকলি কিছুটা আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সঠিকভাবে সরকার এবং পৌর নিগম আমরা